এই বছরের ভাইরাল চিকেন ডোনাট রেসিপি এখন আমার চ্যানেলে। আসসালামু আলাইকুম সবাইকে, আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে। আমি রোজি। তো এই বছরে যে ভাইরাল চিকেন ডোনাট রেসিপিটা চলছে সেটা এখন আমিও বানিয়ে ফেললাম এবং আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো চিকেন ডোনাটের জন্য লাগবে হচ্ছে যে সকল জিনিসপত্র সেগুলোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু মশলা নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, তারপরে হচ্ছে মুরগির কিমা সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, তারপরে নিয়েছি একটু কাবাবের মশলা, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি মানে পেঁয়াজের বেরেস্তা, তো জিরা গুঁড়ো, তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়ো। তো আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আলুগুলোকে আমি কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। তো আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে ওইদিকে আমি চিকেন গুলোকেও সিদ্ধ করে রেখেছি এবং কিমা করে নিয়েছিলাম। তো সেই চিকেনের কিমা এবং হচ্ছে সিদ্ধ আলু একসাথে মাখিয়ে নিচ্ছি। এখানে আরো যে সকল মশলাগুলো নিয়েছিলাম সেগুলো একে একে সব দিয়ে দিব। প্রথমে আমি আলু এবং মুরগির সিদ্ধ মাংসের কিমাগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। স্টেপ বাই স্টেপ সবগুলো উপকরণই দিব। তো ভিডিওটা আমি একটু টেনে দিয়েছি কারণ অনেক লং হয়ে যায় ভিডিও। আমার ভিডিও এমনিতেই আপনারা কম দেখেন। তো এখানে প্রথমে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচ কুচি, পেঁয়াজের বেরেস্তা, তারপরে হচ্ছে কাবাবের সামান্য মশলা আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো, তারপরে হচ্ছে গরম মশলা গুঁড়ো, লবণ, এগুলো সবকিছু দিয়ে আমি খুব সুন্দর করে এগুলাকে মাখিয়ে নিব। তো আজকে যেহেতু বানাতে যাচ্ছি চিকেন ডোনাট, তো ডোনাটের সাথে কিছু চিকেন চপও বানিয়ে নিব এই একই উপকরণ দিয়ে, দুইটা আইটেম করে নিব। আপনারা চাইলে ডোনাটের শেপও দিতে পারেন, চাইলে হচ্ছে অন্যরকম যে কোনো শেপ দিয়ে বানাতে পারেন। তো তারপর হচ্ছে একটু বাইন্ডিং এর জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ একসাথে খুব সুন্দর করে মাখিয়ে নিব। তো এই রেসিপিটা এই বছরে খুবই ভাইরাল, আর হচ্ছে ইফতারিতে এরকম একটা আইটেম থাকলে কিন্তু খুবই জমে যায়। আর এগুলো আপনি ফ্রোজেন করে রাখতে পারবেন মাসখানেকের উপরে। তো আমি হচ্ছে খামিরটা করে নেওয়ার পরে এখানে হচ্ছে গোল গোল করে শেপ দিয়ে তারপরে হচ্ছে সামান্য কর্নফ্লাওয়ার গড়িয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে একটা বোতলের ক্যাপ দিয়ে মাঝখান থেকে ফুটো করে দিলেই ডোনাটের শেপ চলে আসবে। তো প্রথমটা একটু এলোমেলো হয়েছে, বাকিগুলো আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। খুবই সহজ বানানো। চাইলে হচ্ছে আপনি লম্বা ছড়ার মতো করেও মাঝখানে গোল করে নিতে পারেন, চাইলে বোতলের ক্যাপ দিয়েও করে নিতে পারেন। আমি আজকে দুই ধরনের বানাবো। তো প্রথমে ডোনাট বানাবো, তারপরে হচ্ছে বানাবো চিকেন চপ। এই একই উপকরণ দিয়ে আপনাদের জন্য করে নিব। তো এই যে দেখেন আমি হচ্ছে ছড়া টাইপ করেও বানিয়ে নিচ্ছি। তো বানানোটা খুবই ইজি। তো একে একে সবগুলো বানিয়ে নিচ্ছি। এখন আমি ছড়ার মতো করে বানিয়ে তারপরে গোল করে নিব। তো এভাবেই সবগুলো করে নিব। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আরো কিছু করে নিব। সেটার জন্য হচ্ছে এগুলো কোট করার জন্য হচ্ছে লাগবে ব্রেড ক্রাম। তো আমি বাজারের কেনা ব্রেড ক্রামটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্রেড ক্রাম ঘরে বানিয়েও করতে পারেন। তো এই তো আমার কিন্তু শেপ দেওয়া হয়ে গেল। এখানে কিছু দেখেন চপের স্টাইলও বানিয়ে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে ডিম ফাটিয়ে নিয়েছি এবং হচ্ছে তার ভিতরে সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম। এখন এই ডোনাট গুলোকে আমি হচ্ছে ডিমে চুবিয়ে তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে তারপরে হচ্ছে ডিপ ফ্রিজে রাখবো। তো একটু ছড়ানো প্লেটের ভিতরে রাখবো যাতে হচ্ছে ডিপ ফ্রিজে 15-20 মিনিট রাখলে শক্ত হয়ে যায়, যাতে আমি বক্সে ভরে নিতে পারি বা হচ্ছে জিপলক ব্যাগে ঢুকিয়ে রাখতে পারি। চাইলে আপনারা সাথে সাথেও ভেজে খেতে পারেন। আমি যেহেতু রোজার মাসের জন্য বানিয়েছিলাম, এই ভিডিওটা বলতে ভুলে গিয়েছি, ভিডিওটা কিন্তু আমার রমজানের আগের করা। তো এই তো দেখেন অনেকগুলো ডোনাট হয়েছে, অনেকগুলো চপ হয়েছে। এখন প্রত্যেকটাকে আমি হচ্ছে ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। তো এইভাবে আপনি যদি ফ্রোজেন করে রাখেন, ইফতারের ঠিক আগ মুহূর্তে বের করে ভেজে নিলেই হবে। তো আমরা যারা কর্মজীবী আছি তাদের জন্য কিন্তু এই রেসিপিগুলো খুবই ভালো। একটু কষ্ট করে বানিয়ে রেখে দিলে আপনি অফিস থেকে এসে ঝটপট ভেজে ইফতারিতে বসতে পারবেন আর কি। কারণ হচ্ছে সময়ের কিন্তু অনেক কম এবারে রমজানে, কারণ হচ্ছে এখনো মানে ছোট দিনে রোজাটা পড়েছে আমাদের। তো যাই হোক, আমি 2 পিস ভেজে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা সুন্দর হয়েছে, আর বাকিগুলো আমি হচ্ছে বক্স ভর্তি করে
রেখে দিব ডিপে। তো 2 পিস ভেজে হচ্ছে আমি আমার মেয়েকে দিব খাওয়ার জন্য। ওর হচ্ছে এই আইটেমটা খুবই, খুবই পছন্দ। আপনারা কিন্তু চাইলে এই ডোনাটগুলো বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চারা খেয়ে খুব তৃপ্তি পাবে। খুবই মজার এই রেসিপিটা। তো আমার রান্নাঘরে একটু হচ্ছে লাইটের প্রবলেম আছে, সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিও আপনারা কে কোথা থেকে দেখলেন? যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। বেল আইকনটি চেপে দিলে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এই যে এগুলোকে আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন মোটামুটি শক্ত হয়ে গিয়েছে। তো আমি এই তো স্টোর করে নিব এগুলোকে, বক্সের ভিতরে ভরে ডিপে রেখে দিলে 2-3 মাস তো খুবই ভালো থাকে। তো অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে, আবার নর্মাল ফ্রিজে যেন রাখতে যাবেন না। তো এই তো দেখেন আমার কয় বক্স হয়েছে। তো এই এক বক্স হয়েছে হচ্ছে ডোনাট, আর এক বক্স হয়েছে হচ্ছে চপ। তো মাত্র হচ্ছে একটা মুরগির বুকের মাংস আর হচ্ছে রানের মাংস দিয়ে আমি এগুলো করেছি। তো আপনারা হচ্ছে